বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি ক্লাস নিয়ে আসলাম 9.2 এর নাম্বার 17। বলছে প্রমাণ করো যে 10 2a সমান 210a বাই 1 মাইনাস 10 স্কোয়ার a যদি এর মান কত হয়, 3 ডিগ্রি হয়। কত? 3 ডিগ্রি হয়। তাহলে আমরা এবার এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড লিখবো। আমরা লিখবো 10 2a। এবার 10 2 মাঝখানে নাই চিহ্ন ইন্টু দিব, ইন্টু এর মান কত? 30 ডিগ্রি। তাহলে 10 30 দিনে কত? 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। এখন এই 10 60 এর মান কত? বরাবর 3, বরাবর 3। আমার লেফট হ্যান্ড সাইড শেষ। এবার রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইড বলছে 210a বাই 1 মাইনাস 10 স্কোয়ারে। এবার আমরা এই যে 210 এর মান কত? 3g লিখবো, 1 মাইনাস 10 এর মান লিখবো 3g, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দেবে। এবার জায়গা অল্প, এই জন্য আমরা এই যে পাশাপাশি লিখবো। এবার দেখবো 2 এই যে মাঝখানে নাই চিহ্ন ইন্টু ধরবো, ইন্টু 10 3 মান কত? 10 3 মান কত? আমি এর আগে ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা দেখে নিতে পারো মান কিভাবে বসানো হয়। 6 অনুপাত 3টার মান সাইন কস 10, এই 3টার মান মুখস্থ করতে হবে। মুখস্থ করলে বাকি 3টা একদম ইজি। এই 3টা মুখস্থ করলে 3এর মান যা আছে তাকে উল্টালে যা আসবে সেটাই অ্যান্সার। আমি এর আগে ভিডিও বলছি যে সাইনের সাথে কসেকের সম্পর্ক, আবার 3-এর সাথে কসের সম্পর্ক, সেকের সাথে কসের সম্পর্ক, এই সম্পর্কগুলো মনে থাকলে মানগুলা বাইর করা সহজ। তাহলে আমার এই 10 3 মান কত? 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 মাইনাস 10 3 কত? 1 বাই রুট 3, 1 বাই রুট ওভার 3। যেহেতু আমার স্কোয়ার আছে, স্কোয়ার থেকে স্কোয়ার লিখবো, কিউ তাহলে কিউ লিখবো, তাহলে হোল স্কোয়ার লিখবো। এবার এখানে আছে ভগ্নাংশ 1 বাই রুট 3, এখানে সাইডে একটা সিঙ্গেল সংখ্যা আছে। আমরা ইনটু অবস্থা থাকলে এই 2টা দেবো উপরে, গুণ করবো 1 কে, 2 কে 2, কি লিখবো? 2 কে 2 বাই রুট 3, 1 মাইনাস, এবার স্কোয়ার ক্ষেত্রে রুট উঠে যাবে, কিন্তু এই স্কোয়ার ক্ষেত্রে রুট উঠে যাবে, থাকবে 1 বাই 3, কি 1 বাই 3। এবার যেহেতু আমার জায়গা কম, আমরা একটু মুছি, মুছি, ঠিক আছে, মুছি। এবার এখানে লিখবো এই যে 2 বাই রুট 3,
2/√3 দেখা যায়। দেখ একটু কষ্ট করে সবাই বুঝা লিখবে, খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করবে। এখন 1 - 1/√3 আছে, যেহেতু এটা বর্ণাংশ, আমি এর আগে বলছি, হ্যাঁ, যেহেতু এটা বর্ণাংশ আছে, এটা সংখ্যা আছে, অন আছে, মাঝখানে মাইনাস প্লাস থাকলে বুঝতে হবে যে আমার হর লসের করতে হবে, আইনে খরচ। মানে আমার 3 এবং 1, এই 3 1 লসে কত হবে? 3 লসে করব 3। এখন এই 3 এই নিচে মনে মনে একটা অন ধরবে, মনে মনে একটা অন ধরবে। 3 1 মধ্যে ভাগ যায় না, এই জন্য আমরা কি এই 3 কে অন দিয়ে গুণ করবো, লবকে গুণ করবো, 3 কে 3 মাইনাস মাইনাস এই 3 ভিতরে কত বার যায়? 1 বার যায়। লব 1 আছে, 1 কে অনেকটা 1 হবে। ওকে, এবার 2/√3 ওরে রাখলাম, 3 থেকে 1 বাদ দিই, থাকে 2, নিচে 3। এবার কি করবে? 2/√3, এই যে ভাগ যে আছে, উপরে বর্ণাংশ নিচে বর্ণাংশ, এই যে মাঝখানে ভাগ চিহ্ন আছে, এটা ভাগ, ভাগকে গুণ করতে হয়। ভাগকে গুণ করলে কি আসবে? আমার এই যে নিচেটা হর উপরে যাবে, লব নিচে আসবে, 3 উপরে গেল, নিচে 2 আসলো। এবার এই 2 ক্যান্সেল করা যায়, থাকলো কি? বুঝছি, হ্যাঁ। এবার থাকে 3, হ্যাঁ, থাকে কি 3 উপরে, 3 নিচে √3। এবার সিস্টেম কি? আমার লেফট হ্যান্ড সাইড ছিল √3, এখানে 3/√3, আমার √3 আনতে হবে। তাহলে কি করতে হবে? এই 3 কে, যেহেতু √3 আছে, এই 3 কে √3 উঠানোর জন্য আমরা কি করতে হবে? আমরা এই 3 কে ভাঙাবো, √3 √3 গুণ √3। এবার নিচে √3, নিচে কি √3 আছে। এখন এই √3 কাটা যায়, থাকলো কি? থাকে এই √3। লেফট হ্যান্ড সাইড আমার রাইট হ্যান্ড সাইড যেটা মিলছে, ওই ক্ষেত্রে লিখতে হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। কি লিখবে? PROVED, প্রুফড। শেষ আনসার। ওকে, তাহলে এই যে অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, না বুঝলে আবার রিপ্লাই করে টেনে আবার দেখবে, লেখা খাতায় লেখা প্র্যাকটিস করবে। তাহলে সবাই ভালো থাকুন, একটু লাইক কমেন্ট শেয়ার বেশি করবে, সবার মধ্যে ছড়িয়ে দেবে। কথা হবে বাংলাদেশ।